হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে সময় 1:30 মতো, আর আমি রেডি হয়ে যাচ্ছি আমরা সবাই মিলে পাটগোড়াতে। সেখানে নিমন্ত্রণ আছে, আর অনেক দিন পরে নিমন্ত্রণ পেয়েছি। এখানে এসে এই সমস্ত নিমন্ত্রণ পাওয়াতে যে কী আনন্দ আছে। চুলে শ্যাম্পুও করেছি আজকে, যার জন্য চুলটা বেশ ভিজে রয়েছে। যাওয়ার আগে শুকনো না হলে আবার চুল খুলেই যেতে হবে। আর এইদিকে চলুন আমি রেডি হয়ে যাই, তারপরে সবাই মিলে একসাথে যাওয়া যাবে। আমরা সবাই একসাথেই রেডি হচ্ছিলাম। আমি, বোন আর দিদা তিনজনে মিলে যাচ্ছিলাম আজকে। দিদার সাথে যেতে বেশ ভালোই আনন্দ লাগলো। এখন আমরা পাটগোড়া যাচ্ছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তার আগে বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো একটু সেরে আসবো, নৃত্য করে আসবো। কথা বলতে হবে, তুই রিয়েল কথাটা দিবি নাকি? আচ্ছা, তুমি কিচ্ছু জানলে না। বুড়ো বয়সে 80 বছর বয়সে এরকম টাইপের কথাবার্তা। এত বড় বলছে এখনো বুঝতে পারো না? এটা তো বুঝতে পারছি, আমি বলে তুই এই বুড়িটাকে, এটা বুড়িটা আমি তো বলছে, আমি ভাবছি তুই সায়নের সাথে কথা বলছিস। আমার দিদা কিন্তু বেশ মজার মানুষ, আর তার সাথে আমরাও সব সময় মজাই করতে থাকি। দিদার কথাবার্তা এক অন্য রকমেরই। চলুন, এই কি সুন্দর রাস্তা দিয়ে, আমাদের সত্যি গ্রামের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর, আর গ্রামের বাড়ি যেখানে সেই জায়গাটাও খুব সুন্দর। এই যে এখানে আসার তো এই মজা, সবার সাথে দেখা হওয়া, গল্প করা, এই দিনগুলোকে আমি সত্যি ভীষণ মিস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার সাথে গল্প আড্ডা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তবে আজকে আর খাওয়ার সময় ভিডিও করা হয়নি, কিন্তু রাস্তাটা দেখেছেন এই সন্ধে নামার মুখে যেন আরও বেশি সুন্দর লাগছে। সব ধান গাছ লাগানো রয়েছে, এগুলো সবই ধানের জমি, আর সুন্দর ফলনও হয় এখানে। কত এই রাস্তা দিয়ে এসেছি গেছি, কারণ আমাদের স্কুল প্রাইভেট সবই ছিল ফুলকুসমাতে, যার জন্য আমাদেরকে বারবারই আসা যাওয়া করতেই হতো। আর এই যে আসার পরে বিকেলে বসেছি ফুচকা নিয়ে। এবারে আসার পর থেকে আজই প্রথম দিন যখন ফুচকা খাবো 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 করে আর খাওয়াই হচ্ছিল না। ফুচকা তো খেয়ে নিয়েছি, এরপর যেটা না খেলেই নয় সেটা হলো ফুচকার যে আলুটা থাকে তার সাথে তেঁতুলের জল দিয়ে, আর এই ফুচকাগুলো ওপর থেকে জাস্ট ক্রাঞ্চ করে দিতে হবে। একটা সফট আর ক্রাঞ্চির যে কম্বিনেশন, দিস ইজ দ্য রিয়েল লাভ। রাতের বেলায় কি খাবো তা নিয়ে আর ভাবনা চিন্তার দরকার নেই। দেখি বাবা বিরিয়ানি এনে রেখেছে, যার জন্য এখানে বিরিয়ানি ঢালা হচ্ছে। আর আমাদের এখানকার বিরিয়ানি মানে তো ডিম, আলু আর বড় একটা চিকেনের লেগ পিস। চলুন, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। এরপর আজকে কিন্তু আরও একটা জায়গাতে নিমন্ত্রণ আছে, যার জন্যে যাচ্ছিলাম, আর রেডিও হয়ে গিয়েছি। আজকে আমাদের সাথে আর দিদা যাবে না, আমি, বোন, ভাই আমরা তিনজনে মিলেই যাব, যার জন্যে রেডি হয়ে গেছি। আর বোন কিছুতেই বেরোতে চাইছিল না, তার সাজ আর শেষ হয় না, তার জন্য লাইট বন্ধ করে চলে এসেছি যাতে আর সাজতে না পারে। চুলটা আমার বেশ লম্বা হয়েছে, তবে পুজো আসলেই আবার চুল কাটারও একটা বেশ ইচ্ছে আসে। চুল না কাটলে যেন পুজোই কমপ্লিট হলো না। আজকে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ খেতে। বলো, এই যে একজন সবসময় জানলায় উঁকি মারে, ঘরে কে আসলো কে গেল, কি চুরি হচ্ছে, সব ধরনের খোঁজখবর রাখেন জানলায় দেখা যায় তাকে। দিদা আজকে যাচ্ছে না তো, তার জন্য আমাদেরকে বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসবি, বেশিক্ষণ সময় থাকিস না, তাহলে আবার দিদার খারাপ লাগবে, কারণ দিদা গেলে ভালো হতো। দিদা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কি করতে হবে আর কি করতে হবে না। চলুন যাই তাহলে এবারে। এই যে গাড়ি রেডি, আর গৌতম কাকুও চলে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। এরপর এখান থেকে আমাদের বাড়ি যেতে 10 মিনিট মতনই সময় লাগে, খুব একটা বেশি না। তবে বাবা আবার গাড়ি ছাড়া যেতে দেবে না, না হলে তো সুন্দর আমরা তিনজনে স্কুটিতে করে যেতে পারতাম। এখন তো আবার ভাই বাইক চালাতেও শিখে গেছে।
আচ্ছা, ভিতরেও মানে শুধু বারান্দাটা ভাড়া নিয়েছে? না পুরোটাই নিয়েছে, কিন্তু বারান্দাতে পরে বাড়িটা দেখে ভালো লাগে না। আচ্ছা চল, আজকে বিরাট ভীষণ গরম, তাও আমাদের নিমন্ত্রণ আছে, আমরা না যেয়ে কি করে করে থাকা যাবোই তো। তারপর হঠাৎ করে কি হয়েছে, আমরা বসে আছি, একটা পাতা চলে এসেছে হঠাৎ করে, তার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন কি সুন্দর, কি সুন্দর, এর সুন্দরতার কি আছে। হ্যাঁ। ওই যে খেজুর গাছগুলো আছে না, তারপরেই একটা বড় বাঁধ আছে, আর যেখানে সুন্দর পদ্ম ফুল ফুটে। একবার ছোটবেলাতে গেছিলাম মনে আছে, তারপর থেকে আর যাওয়া হয়নি। তবে স্মৃতির খাতায় সুন্দর আমি যত্ন করে রেখে দিয়েছি ওই বাঁধটাকে, যার মধ্যে ভর্তি ছিল শালুক ফুল আর পদ্ম ফুল। এই হচ্ছে আমাদের ভাটা, আর যেখানে বাবা প্রত্যেক দিন দুপুরবেলাতেই আসে। তবে এখন যেহেতু বর্ষাকাল, তাই ভাটার কাজ বন্ধ আছে। যদি শীতকালে আসি তখন আপনাদেরকে এই পুরো ভাটাটা একবার ঘুরে দেখাবো। বেশ সুন্দর লাগবে দেখতে, আমার নিজেরও বেশ পছন্দের জায়গা। যে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি। আজকে আবার দুটো জায়গাতে নিমন্ত্রণ ছিল, তো প্রথমে এক জায়গাতে যাব, তারপর আরেকটা অন্য জায়গাতে। আমরা দুজনে এসে এই জায়গা পেয়ে গিয়েছি বসার জন্যে, আর দুজনে একসাথেই বসেছি। এটা আরও বলবার কথা হলো, দুজনে তো আমরা একসাথেই বসবো। খাবার আমাদেরকে সার্ভ করে দিয়েছে, ভাত, ডাল আর একটা তরকারি ছিল। এটা দিয়ে শুরু করা যাক, তারপরে তো আরও অনেক কিছু পর পর আসতেই থাকবে। চিকেনও দিয়ে গেল, এরপর এর সাথে এরপরে ছিল পাঁপড়, চাটনি আর মিষ্টি। সেগুলো আর করা হয়নি। চলুন, এখানে জেঠু আর বোন মিলে দিদার জন্য পেয়ারা পাতা নিয়ে যাচ্ছিল। এখানে পেয়ারা পাতা চুরি করছে। চলুন, বেশ সুন্দর একটা দিন কাটালাম। এরপরে বাড়ি ফেরার পালা। এখান থেকে ওই 10 মিনিট মতনই লাগবে, আর ধানের জমিটা কি সুন্দর লাগছে দেখতে। খাওয়া দাওয়া